সাধনা ও সঙ্গীত। সাধনা ও সঙ্গীত এই দুই বিষয় যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সঙ্গীত সাধনার এক উচ্চতর মাধ্যম। সাধনা ছাড়া সঙ্গীত গীত হতে পারে না, আর সঙ্গীত ছাড়া সাধনা যেন কেবলমাত্র শুষ্ক জ্ঞানার্জন মাত্র। রসে বসে সাধন মনের ভক্তিভাবকে আরো সমৃদ্ধ করে। সঙ্গীত মনের আবেগকে সহজেই প্রকাশ করতে পারে। সুর, তাল, লয়, ছন্দ ও বাণী মিশিয়ে হয় সঙ্গীত। এই পঞ্চ উপাচারের সাথে মেশে ভাব, আবেগ ও গায়কী, যার উৎকৃষ্ট ফলস্বরূপ সঙ্গীত প্রকাশিত হয়। তাই সাধনা যেমন মনকে প্রশস্ত ও প্রশান্ত করে, তেমনি সঙ্গীত কর্ণকুহর ও বাগযন্ত্র সহযোগে হৃদয় ও মনের সমস্ত জটিলতা দূর করে তাকে এক উচ্চ মার্গে নিয়ে যায়। উদাহরণস্বরূপ সাধক রামপ্রসাদ ও শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা দেখতে পাই। মাতৃ সাধনার সিদ্ধির জন্য যারা সঙ্গীতকে একটি বিশেষ মাধ্যম হিসেবে স্বীকার করেছিলেন। কবিগুরু স্বয়ং ব্রাহ্মবাদী ছিলেন, কিন্তু রচনা করেছেন অসংখ্য পূজা পর্যায়ের গান। তাঁর রচিত ব্রাহ্ম সঙ্গীতগুলিও কবির অন্তরের আধ্যাত্মিক সাধনার ইতিহাস আজ সগৌরবে বহন করে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে ধ্যান কিংবা পূজার পূর্বে সঙ্গীতের অনুরণন পারিপার্শ্বিকতার সাথে সাথে মনের ও সাধনার উপযুক্ত আবহ সৃষ্টি করে। শাস্ত্রে আছে, দেবতারা স্তুতিতে সন্তুষ্ট হন। তাই সাধক সাধিকাগণ স্তুতির মাধ্যম হিসেবে সঙ্গীতকে বেছে নিয়েছেন, যা কেবলমাত্র কবিতার আবৃত্তি নয়, বরং সুচতুর গায়কীর দ্বারা গীত হয়ে স্তুতিগানকে আরো মনোমোহিনী ও আকর্ষণীয় করে তুলেছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদ, যা পৃথিবীর আধ্যাত্মিক আকরের শ্রেষ্ঠত্ব লাভ করেছে, তা কিন্তু গীত হয়েছিল এবং সারা পৃথিবীতে এই বার্তালাপই শ্রীমদ্ ভগবদ গীতা নামেই জনপ্রিয়। সাধনা হলো সেই পথ যা সাধককে ধ্যেয় বস্তুতে উপনীত করে। সঙ্গীত মানে কোনো শব্দগুচ্ছকে তারস্বরে ব্যক্ত করা নয়। সঙ্গীত অর্থাৎ সম উপসর্গ যোগে গি ধাতু ও ত প্রত্যয়, অর্থাৎ যা সম্যকভাবে গীত হয়। এখানে এই সম্যক শব্দকে শুধুমাত্র আক্ষরিক অর্থে ধরলে হবে না। সম্যক বলতে সাধক যখন নিজের মনের মাধুরী মিশিয়ে সুর, তাল, লয় এবং ছন্দের পরিমার্জিত এবং সামঞ্জস্যপূর্ণ ভাবে মনের ভাবকে পরিবেশন করে, তখনই তাকে আমরা সম্যক রূপেণ গীয়তে বা সঙ্গীত বলে অবহিত করা হয়েছে। তখন সেই সঙ্গীত আর শুধু গান থাকে না, উপাসনায় পর্যবসিত হয়। একেই কৃষ্ণ যজুর্বেদের কাণ্য শাখার তৈত্তিরীয় উপনিষদে বলেছে, ওম ইতি এতদ অক্ষরম উদ্গীতম উপাসিত। অন্তর্নির্যাস মানুষ নিজে জানতে পারে না, তাকে চেনাতে হয়। পথ বেঁধে দেয় অন্তরহীন গ্রন্থি। কিন্তু সঙ্গীত এমন এক কলা, যেখানে অন্তরের নির্যাস প্রকাশিত হয় মেদুর মননে, সুললিত সুরের অনুরণনে, ছন্দপতনহীন ছন্দের অবিরাম বিগলনে।
দৃষ্টি সুখের উল্লাসে সৌন্দর্যের কাছে নতশির হয়ে কবিচিত্ত সৃষ্টি সুখের উল্লাসে কবিতার জন্ম দেয়। সেই কবিতায় সুর, তাল, লয় ও ছন্দের পেলব বন্ধনে সঙ্গীত হয়ে ওঠে। সাধনার অনেক মার্গ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ, কিন্তু সঙ্গীত যেন মহাযোগ, যা অতি সহজেই আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। সাধ্য, সাধক এবং সাধনা এই পবিত্র ত্রয়ীকে এক করে দেয়। সঙ্গীত সমস্ত সাধনার অনুপন্থী হিসেবে সাধকের জীবন সঙ্গী তথা সাধন সঙ্গী হয়েছে। মনের ভাব ব্যক্ত করার এর চেয়ে শ্রেষ্ঠ মাধ্যম বোধহয় আর হয় না। তাই শুষ্ক জ্ঞানবাদী বলে পরিচিত ভগবৎপাদ শ্রীমৎ শঙ্করাচার্যকেও আমরা দেখি ভক্তি রসে গদগদ হয়ে কত স্তোত্রই না রচনা করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ ও তদ অনুসৃত শ্রীরামকৃষ্ণ সংঘের সঙ্গীত একটি স্তম্ভ হয়ে আজও দাঁড়িয়ে আছে। ঠাকুর নরেনের গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দিনের পর দিন। আবার কোনো ভালো গান শোনার সঙ্গে সঙ্গেই ঠাকুর সমাধির উচ্চ শিখরে অবস্থান করতেন। আবার সুষুপ্তি মগ্না জগৎজননী সারদা দেবীকেও দেখা গেছে মধ্যরাতে ভক্তের আকুল আর্তনাদ যখন কর্ণকুহরে এলো, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হে হৃতে নারী, হৃদে কাঁপে অনিবার, উঠো গো করুণাময়ী। সন্তানে রাখি বাহিরে, আছো শুয়ে অন্তপুরে, মা মা বলে ডেকে মোর অস্থি চর্ম হলো সার। এই শুনে নিজেকে ধরে রাখতে পারেননি মা। আবার প্রথম জীবনে মূর্তি পূজায় অবিশ্বাসী নরেন্দ্রনাথের জীবনেও আমরা দেখি কালী দর্শনের পরে তার প্রথম অভিব্যক্তি, আমার মা ত্বম হি তারা। এই সঙ্গীতের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত মার্গের সাধকদের মধ্যেই এই সঙ্গীতের প্রকাশ দেখা গেছে। সে ওয়ারকারি সম্প্রদায়ের সন্ত জ্ঞানেশ্বর থেকে শুরু করে সন্ত তুকারাম, কিংবা বৈষ্ণব সম্প্রদায়ের বল্লভাচার্য থেকে শুরু করে মীরাবাই, সুরদাস, কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভুই হোক, অথবা আধুনিক কালের বিভিন্ন সাধক সংগঠনের একটা মূল স্তম্ভই হল এই সঙ্গীত। খ্রিস্ট ধর্মতেও আমরা ক্যারলের প্রাধান্য দেখতে পাই। ইসলামের সুফি সম্প্রদায়েরও সঙ্গীত হল রবের সঙ্গে মেলার অন্যতম পন্থা। এক ওঙ্কারপন্থী নানক ও তার শিখ সম্প্রদায়ের ক্ষেত্রেও সঙ্গীতকে এক বিশেষ ভূমিকা দিয়েছেন। অমৃতসরের স্বর্ণ মন্দিরে দিবারাত্র 24 ঘণ্টা সংকীর্তন হয়ে থাকে। সঙ্গীত ও সাধনা শুধু তাই একে অপরের পরিপূরক নয়, সুর, তাল, লয়ের সামঞ্জস্যপূর্ণ রসে জারিত সঙ্গীত সাধনারই অপর নাম।